চাকরি হারিয়েও আবার চাকরি ফিরে পেল বড় মার দয়ায়। হুগলির একটা পরিবার, স্বামী স্ত্রী আর একটা ছোট্ট মেয়ে নিয়ে, তাদের ছোট চাকরি করতো ভদ্রলোক পাটকলে একটা। তা ওরা সুখেই ছিল। হঠাৎ একদিন ভদ্রলোক পাটকলে গিয়ে জানতে পারলো যে ওনার চাকরিটা আর নেই। তো এরকম কিছু কর্মীকে ছাঁটাই করা হয়েছে, তার মধ্যে ওনার নামও আছে। তা উনি তো কান্নায় ভেঙে পড়লেন। তা কী করবে, দুঃখে তখন বাড়ি ফিরে এসে গিন্নিকে বললেন। গিন্নি তখন ভীষণ কষ্টে কান্নায় দুজনে ভেঙে পড়েছেন। কি করে চলবেন, এক তো অল্প বেতন ছিল, ওই টাকা দিয়ে দুজনে খুব কষ্ট করে বাচ্চা নিয়ে চলতো সংসার। তারপরে এখন চাকরিটাও চলে গেল। এবার তো কোনো দিকে ওরা তখন কয়দিনের মধ্যে তখন শুনতে পাচ্ছে ওর এক পাশে এক দিদি থাকতো ভদ্রমহিলার। উনি জানতে পেরে বলছে, কাঁদছিস কেন এরকম? তখন বলছে, কী করবো আমাদের এখন, আমরা কি করব? কি বলে, তোরা বড় মার কাছে যা। বড় মা কখনো কাউকে খালি হাতে ফেরান না। সবার যে যা প্রার্থনা নিয়ে যায় সেখানেই বড় মা সেটাই পূর্ণ করেন। তার কাছে চলে আসে বড় মার মন্দিরে নৈহাটিতে। তারপর সংসারটাকে বাঁচাও বলে খুব কষ্ট করে কাকুতি মিনতি করেন, আবার যেন আমরা হাসি মুখে আসতে পারি। তো মা তো কাউকে ফেরান না। তারপরে তো ওরা চলে যায়, কিন্তু ওরা ভাবতে পারেনি যে এত তাড়াতাড়ি একটা মিরাকেল ঘটে যাবে। কদিনের মধ্যে দেখছে ওই কোম্পানি থেকে ফোন গেছে যে 3জনকে ফিরিয়ে নেওয়া, আর ওই 3জনের মধ্যে ওনার স্বামী একজন। তা ওরা তো ভাবতে পারেনি যে এত তাড়াতাড়ি এইভাবে আমরা আবার ওই পুরনো চাকরিতে যাব, এবং সেই জায়গাটা, একটা নতুন জায়গায় গেলে আবার নতুন করে কাজ শুরু করা। তো এই পুরনো জায়গায় আবার সেই চাকরিতে জয়েন করে ভদ্রলোক। ওরা আসে, মাকে পুজো দিয়ে যায় এবং বলে না, বড় মার হাত যার মাথার উপরে আছে তার চিন্তা নেই। জয় বড় মা, কমেন্টে লিখুন জয় বড় মা। এরকম সত্য ঘটনা অনেক আছে, ভক্তদের কাছ থেকেই শোনা। এরকম আপনাদেরকে আমি বলতেই থাকবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের ঘটনা শোনার জন্য। ধন্যবাদ।